আমাদের ভাইয়েরা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তায়রিন খুদরিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের রূহগুলোকে ধরে জান্নাতের সবুজ পাখির দেহের মধ্যে ফুঁকে দিলেন। তারদ্দু আনহারুল জান্নাহ। ফলে এই শহীদরা জান্নাতের নদী নালার উপরে দিয়ে তারা পরিভ্রমণ করছে। ওয়াতাকুলু মিন সামারিহা। আর তারা জান্নাতের গাছগাছালি থেকে ফলমূল থেকে তারা ভক্ষণ করছে। ওয়াতাউফি ইলা কনাদিনা মিন যাহাবিন ফি যিল্লিল আরশ। আর আরশে আজিমের ছায়াতে স্বর্ণের ঝাড়বাতিতে তারা বসবাস করছে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাশরাবিহিম ওয়া মাকালিহিম ওয়া হুসন মাকিলিহিম। যখন তাদের সামনে উৎকৃষ্টতম খাদ্য এবং পানীয় পরিবেশন করা হয়, যখন এগুলি তারা লাভ করে, এগুলিকে ভক্ষণ করার পরে যখন তারা উত্তম রূপে দ্বীপ্রহরের বিশ্রাম গ্রহণ করে, ক্বালু, তখন তারা পরস্পর বলাবলি করে, ইয়া লাইতা ইখওয়ানিনা ইয়ালামুনা মা সানাআল্লাহু বিনা। আফসোস, আমরা যে সুখে আছি, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত সমূহ দান করেছেন, আমাদের সাথে যে ব্যবহার আল্লাহ করছেন, আমাদের আপনজন আত্মীয় স্বজন তারা যদি এই খবরটা পেত তাহলে কতই না ভালো হতো। লিআল্লা ইয়াসহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু আনিল হক। যেন তারা জিহাদ থেকে বিরত না হয় এবং যুদ্ধ থেকে তারা যেন সরে না থাকে। ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা আনা উবাল্লিগুহুম আনকুম। আল্লাহ তখন শহীদদেরকে বলেন, হে শহীদরা, তোমরা জান্নাতে যে নিয়ামতগুলি লাভ করেছো শাহাদাতের কারণে, তোমরা আফসোস করছো তোমাদের পরবর্তী প্রজন্ম যদি এগুলি জানতো তাহলে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তো, নিজের জীবনটা আল্লাহর রাহে তারা উৎসর্গ করত। এই জন্য তোমরা আফসোস করছো যে আমাদের খবরটা তারা যেন কোনো কোনো উপায়ে পেয়ে থাকে যে আমরা কত নিয়ামত লাভ করেছি শাহাদাত বরণ করার কারণে। ঠিক আছে, আমি আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিলাম, তোমাদের পক্ষ থেকে তোমাদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর তোমাদের প্রজন্ম তাদের কাছে এই বার্তা আমি আল্লাহ নিজেই পৌঁছে দেবো। বলুন সুবহানাল্লাহ। শহীদদের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে, আকাঙ্ক্ষার দাবির আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই 169 এবং 170 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। অর্থাৎ এর মূল কথা, মূল বক্তব্য হলো, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে তাদেরকে মৃত বলতে আল্লাহ বারণ করেছেন। কেননা তাদের আত্মোৎসর্গ মহান আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে যে তাদের তিরোধানের পরে জীবিতদের ন্যায় বিভিন্ন নিয়ামত তাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্য থেকে এই মর্যাদা কেবলমাত্র শহীদরাই লাভ করে থাকে। অর্থাৎ যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে তারা মূলত মরে যায়নি, তারা মূলত জিন্দা। আর জীবিত মানুষকে আল্লাহ তাআলা যেভাবে নাজ নিয়ামত দিয়ে থাকেন, শহীদদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের তদ্রূপ নাজ নিয়ামত দান করে থাকেন এবং এই নিয়ামত তারা উপভোগ করতে থাকবে। পাখির আকারে জান্নাতের মধ্যে পরিভ্রমণ করবে, জান্নাতি ফলমূল তারা ভক্ষণ করবে, জান্নাতি নহর থেকে তারা পানি পান করবে, জান্নাতি নিয়ামত তারা ভোগ করতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। যেহেতু জিন্দা মানুষ ঠিক যেইভাবে জীবনটাকে উপভোগ করে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারাও তাদের তিরোধানের পরে জীবনটাকে এভাবেই উপভোগ করবে। কিন্তু আমরা যারা জীবিত, আমাদের সুখের সাথে যেমন দুঃখ মিশ্রিত আছে। যারা আল্লাহর জন্য জীবন দিল ওদের সুখের সাথে দুঃখ মিশ্রিত নয়, বরং ওদের জীবনটা সুখময়, আনন্দময়, আনন্দমুখর। তারা জীবনটাকে উপভোগ করছে,
জান্নাতি নাজ নিয়ামত ভোগ করার মাধ্যমে। এই জন্য তারা চায় যে এই নিয়ামত যেন পরবর্তী প্রজন্ম তারাও যেন ভোগ করতে পারে। এই কারণে শহীদরা আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করে থাকে যে মহান মাহবুব, আমাদেরকে যে নিয়ামতটা আপনি দান করেছেন, জিহাদে আমরা নিজেদের জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করেছি বিধায়, সুতরাং আমাদের পরিবার পরিজন তারাও যেন এই নিয়ামত লাভ করতে পারে, তারাও যেন জিহাদের ময়দানে সামিল হয়, তারা যেন ইসলামের জন্য যুদ্ধ থেকে জিহাদ থেকে নিজেদেরকে বিরত না রাখে। তাহলে এই আয়াতে কারিমার আলোকে বোঝা গেল যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা কি মরে গেছে না তারা জিন্দা? তারা জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা নিহত হলো, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জিন্দা। কিন্তু জাগতিক জ্ঞান দ্বারা বিষয়টিকে তোমরা উপলব্ধি করতে পারো না। সুতরাং যারা ঘরে বসে থেকে ইবাদত বন্দিগির মধ্যে, সাধারণ ইবাদত বন্দিগির মধ্যে জীবনটাকে অতিবাহিত করলো, আর যারা নিজেদের জান এবং মালটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, এই দুই শ্রেণীর মুমিনের মর্যাদা কখনো একরকম নয়। রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যারা ঘরে বসে ইবাদত বন্দেগী করে তারা কোন রকম কষ্ট নাই, দুঃখ নাই, যাতনা নাই, জেল নাই, জরিমানা নাই, বিপদ নাই, আপদ নাই, মুসিবত নাই, সোজা খায়, সোজা পড়ে, আর সোজা ইবাদত বন্দেগী করে। এই শ্রেণীর মুমিন। আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো নিজেদের মাল, নিজেদের জান দিয়ে, ওই সকল মুজাহিদ উভয়ের মর্যাদা কখনোই সমান নয়। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ বলেছেন, বসে থাকা মুমিনের চাইতে যারা স্বীয় জান, স্বীয় মাল উৎসর্গ করে আল্লাহর রাস্তায় জিহাদ করলো তাদের মর্যাদা অনেক গুণ বেশি। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, যদিও প্রত্যেকের ব্যাপারে আল্লাহর কাছে কল্যাণকর প্রতিশ্রুতি রয়েছে। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। তবে বসে থাকা, ঘরে বসে থাকা মুমিনের চাইতে যারা কষ্টকে স্বীকার করে, কষ্টকে মেনে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল উৎসর্গ করে জিহাদ করলো, এদের মর্যাদা আল্লাহ অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করার পরে কোনো মুমিন আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, যদিও তাকে দুনিয়া এবং তার মধ্যস্থিত সমস্ত সম্পদের মালিকানা দিয়ে দেওয়া হয়। জান্নাতে যাওয়ার পরে কোনো মুমিন আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে? ফিরে আসতে চাইবে না।
যদিও দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থিত সমস্ত সম্পদের মালিকানাও তাকে করে দেওয়া হয়, তবুও সে জান্নাত থেকে বের হতে চাইবে না, দুনিয়াতে সে আর আসতে চাইবে না। ইল্লা শাহীদ, কিন্তু শহীদরা চাইবে। ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা আশরা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামা। রাসূল বলেছেন, কিন্তু শহীদরা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আপনার জন্য আমাদের এই প্রিয় জীবনটা উৎসর্গ করেছি জিহাদের ময়দানে। কাফিরদের অস্ত্রের আঘাতে আমরা রক্তাক্ত হয়েছি, শরীর থেকে রক্ত ঝরেছে, আমাদের আমাদের আমরা আপনার জন্য জীবন দিয়েছি, আমরা জীবনটাকে উৎসর্গ করতে পেরেছি। এই জন্য আপনার জান্নাতে এত এত নিয়ামত আমাদের জন্য বরাদ্দ হয়েছে, যা অন্যান্য জান্নাতীদের জন্য বরাদ্দ হয়নি। সুতরাং আপনার রাস্তায় জীবন দিলে এত নিয়ামত পাওয়া যায়, এইটা চোখে দেখছি এবং এর মর্যাদাটাকে আমরা ভোগ করছি। আমাদের মাবুদ, এর লোভ আমরা সামলাতে পারছি না, আপনি অন্তত আমাদেরকে 10টা বার দুনিয়াতে পাঠান। কতবার? 10টা বার দুনিয়াতে পাঠান, যাতে করে এই 10টা বার যদি আমরা দুনিয়াতে যেতে পারি, 10 বারই যেন আমরা জিহাদের ময়দানে শামিল হয়ে নিজেদের প্রিয় জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, জেনে রাখো, ইসলামী আন্দোলন করা হয় যে তরবারি দ্বারা, যে তরবারি দ্বারা অন্যায় অপরাধকে, বাতিলকে কেটে টুকরা টুকরা করে সমাজকে কুলুষিত মুক্ত করা হয়, সমাজকে ইসলামের জন্য তৈরি করা হয়, ইসলামী ভাবধারা, ইসলামী পরিবেশ তৈরি করা হয়, যেই তরবারি দ্বারা ন্যায় অন্যায়ের মধ্যে প্রবেশ সৃষ্টি করে ন্যায়কে বিজয়ী করা হয়, অন্যায়কে দমন করা হয়, ওই তরবারির ছায়া তলেই রয়েছে আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়া আলাইয়া দামিন ইন কবাসতু আওরাসতুল জান্নাহ ওয়া ইন রাজাতু বিআজরিন আও গানিমা। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, যে যারা দ্বীনের পথের সৈনিক, যারা ইসলামী আন্দোলনের সৈনিক, যারা নিজের জান এবং নিজের প্রাণটাকে আল্লাহর জন্য উৎসর্গ করবে, এইটা যারা চায়, যারা দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করতে চায় বা দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে যারা নিজেদেরকে সম্পৃক্ত করে, এই মুজাহিদ তারা সর্ব অবস্থাতেই আমি আল্লাহ নিয়ন্ত্রণাধীন, আমার জিম্মাতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। যদি জিহাদের ময়দানে আমি তাদের রূহটাকে কবজ করে থাকি, অর্থাৎ তাকে যদি আমি শাহাদাতের মঞ্জিল, শাহাদাতের দরজা, শাহাদাতের পদমর্যাদা যদি আমি আল্লাহ তাকে দান করি, তাহলে বিনিময় তার জন্য একটাই, সেটা হলো আমার জান্নাত। সুবহানাল্লাহ। বিনিময় সে আমার জান্নাত লাভ করবে। ওয়াইন রাজাতুহু, আর যদি আমি তাকে ফিরিয়ে দেই পরিবারের কাছে, রাজাতু বিআজরিন আও গানিমাতিন, তাহলে তাকে অনেক সওয়াবের মালিকানা দিয়ে এবং গনিমতের সম্পদ দিয়ে আমি তাকে ধন্য করি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, কুল্লু মাইয়িতিন ইখতামু আলা আমালিহি ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ। প্রত্যেকটা মৃত মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমলকে মোহরাঙ্কিত করা হয়, অর্থাৎ আমলের উপরে মোহর মেরে দেওয়া হয়, তার আমল আর বৃদ্ধি হবে না, এটাকে মোহরাঙ্কিত করা হয়েছে। কিন্তু ইল্লা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, কিন্তু যে লোকটা আল্লাহর রাস্তায় অবিচল ছিল, দ্বীনের পথের উপরে অবিচল ছিল, দ্বীনের জন্য জিহাদ করেছে, এই লোকটা মৃত্যুর পরেও তার আমল নামাটাকে মুক্ত রাখা হয়। কি করা হয়? মুক্ত রাখা হয়। ফাইন্নাহু ইউনমা লাহু
আমালুহু ইল্লা ইয়াউমিল কিয়ামা, এবং যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তার আমল নামাতে সোয়াব আর সোয়াব যোগ হতেই থাকবে, সেটাকে বৃদ্ধি করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সাধারণ মুমিন, আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের আমল নামাটাকে মোহরাঙ্কিত করা হয়, অর্থাৎ এখানে কিছু আর ঢুকবেও না আর কিছু বেরও হবে না। কিন্তু যারা আল্লাহর পথে নিজেদের জীবনটাকে উৎসর্গ করলো, এদের মৃত্যুর পরে, এদের শাহাদাতের পরে এদের আমল নামাকে মোহরাঙ্কিত করা হয় না, এটাকে খুলে রাখা হয়, এটাকে খুলে রাখা হয়। এবং যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তার আমল নামাতে শুধু সোয়াব আর সোয়াব যোগ হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি শাহাদাতের মউত, শাহাদাতের মৃত্যু, এমন একটা মর্যাদা সম্পন্ন মৃত্যু যে একজন শহীদ তার অতীত জীবনে যত পাপ করেছে, এই শাহাদাত তার সমস্ত পাপের কাফফারা। বলুন সুবহানাল্লাহ। আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা খাতিআতিন ইল্লা দাইন। ঋণ ছাড়া সে এই দুনিয়াতে যত পাপ করেছে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার কারণে তার সমস্ত পাপ মোচন হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর কাছে শাহাদাত একটা আকাঙ্ক্ষার বিষয় ছিল, সাহাবায়ে কেরাম তাদের কাছে শাহাদাত একটি আকাঙ্ক্ষার বিষয় ছিল।